আল্লাহ আল্লাহ ও আল্লাহ। চাচা, আপনারা তো সবসময় দেখি এখানে বইসা থাকেন, আর সেদিন দেখলাম আপনি রিক্সা চালান। আপনি দেখে তো মনে হয় না আপনি সুস্থ। আল্লাহ কি হয়েছে চাচা আপনার? একটু খুলে কোন আমারে। কি কমো ভাতিজা, ভাতিজা সব আমার কপালের দোষ। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে ভাতিজা, সব আমার কপালের দোষ। আসলে কি ঘটনা চাচা, আমার একটু খুলে কোন তো চাচা। শোনো ভাতিজা, আমার আরো দুইটা ভাই আছে, ওরা খুব ভালো অবস্থায় আছে, দুইজনই সরকারি চাকরি করে, অনেক বড় অফিসার ওরা। বলেন কি? ভাতিজা, আমি ছিলাম সংসারের বড় পোলা। ছোটবেলায় আমার বাবা মারা যায়, তখন এই ভাই দুইটা খুব ছোট। আমি কি করুম, ওদেরকে নিয়ে কই যামু? পরে আমি আমার লেখাপড়া বন্ধ করে দিলাম, নাইমা গেলাম কাজে, রিক্সা চালাই, রাত যুগালি কাম করি, যখন যেটা পাই সেটাই করছি। ছোটগুলারে মানুষ করতে হইব, অগরে মানুষ করতে গিয়ে আমার নিজের লেখাপড়া আর হয় নাই। ওরা এখন সবাই বড় বড় সরকারি অফিসার। ভাইয়া, তুমি যখন তোমার অফিসে আইসা পড়ো, তুমি জানো আমার মিটিং চলতেছে। তোমার বলছি কখনো অফিসে আসবা না আমার। তোমার যখন তখন আইসা পড়ো, আমার বলছে আসছো যে তুমি আর কখনো আসবা না, যাও। আমার লগে দাঁড়ায় 1 মিনিট কথা কইল না, আমার কেউ পরিচয় দেয় না, আমার কেউ খোঁজ খবর নেয় না। তাই তাই আমি রিক্সা চালাই, কিন্তু আমার শরীর খুব অসুস্থ, আমি আর রিক্সা চালাইতে পারি না, খুব কষ্ট হয় আমার। আমার কি হয়েছে জানি না, আমি আমার ভাল লাগে না কিছু, আমি খুব অসুস্থ হয়ে গেছি। ওরা কেউ আমার পরিচয় দেয় না, আমার মতো গরিব ভাইয়ের পরিচয় দিলে হগ ইজ্জত থাকবো না, তাই ওরা আমার পরিচয় দেয় না। চাচা, এটা কি কোন আপনি চাচা? আমি আছি, চলেন আপনার বাসা চলেন, আপনি চিকিৎসা করব, একটা না একটা ব্যবস্থা হবে। চলেন চাচা, বাবা, চলেন। তুমি আমার বাসায় নিবা? হ চাচা, আমি আছি না, আপনি আমার উপরে ভরসা করেন, আল্লাহর উপরে ভরসা করেন। চলেন চাচা।